মা তারা ফিশিং হাউসের তিনখানি পার্ট আপনাদের সামনে তুলে ধরেছি এর আগেই। আজকে তুলে ধরছি মা তারা ফিশিং হাউসের মশলার সম্ভার। খুবই কম মূল্যের মধ্যে যে মশলাগুলি আজকে আমি দেখলাম সেগুলি আপনাদের সামনে শেয়ার করলাম। এই যে মাঠের মাঝখানে আমরা কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি, আর তারই পাশে এই যে ছাদের অংশটি আমরা দেখছি এটা হচ্ছে মা তারা ফিশিং হাউসের আর একটি গোডাউন। এখানেই এই মশলাগুলিকে তৈরি করা হয়। তো আজকে আমরা এই মশলাগুলি একটু দেখে নিই। তাহলে সবার প্রথম আমি বিকাশদার কাছে চলে যাই। বিকাশদা, কেমন আছো বলো? ভালো আছে দাদা। আজকে তো মশলা দেখতে এলাম তোমার, এগুলো কি আছে? এটা কাতলার টাচ আছে। এটা কাতলার টাচ আছে। এটা বেসিক্যালি যেমন মহুয়া টাচ বা এটা মহুয়া টাচ আছে। এটা মহুয়া টাচ আছে। এটা কি ওই ল্যাপিং এ শুধু অল্প একটু লাগিয়ে দিলেই হবে? এটা শুধু ল্যাপিং এ ব্যবহার করা হবে। আচ্ছা, আর এটা আছে পনির ল্যাপিং আছে। এটা হচ্ছে পনিরের ল্যাপিং। আচ্ছা, এবং সবই কাঁচের জারে রেখেছেন। আর এটা এটা কাতলার আছে। কাতলার। এটা মহুয়া রুইয়ের আছে। মহুয়া রুই মাছের জন্য। হ্যাঁ, রুইয়ের। এটা রুইয়ের আছে। আর এটা আছে আপনার মৃগেল মাছের জন্য। পুরো জিনিসগুলো আলাদা। আচ্ছা, এগুলো কি কেজি দরে বা পাইকারি দরে আপনি বিক্রি করছেন? পাইকারি খুচরো দুটোই বিক্রি করেছি। আচ্ছা, এগুলোর খুচরো রেট কি আপনি বলতে পারবেন মোটামুটি? খুচরো 100 টাকা শোয়া। এই যে যতগুলো আছে সবই কি 100 টাকা? 100 টাকা শোয়া এগুলো। সবই 100 টাকা শোয়া, মানে 1000 টাকা কেজি করে আপনি বিক্রি করছেন। আচ্ছা, এই যে ড্রামে মশলাগুলি দেখছি, এই মশলাগুলি কি মশলা আছে দাদা? এটা তামাক মশলা আছে। তামাক মশলা। তামাকের স্টকটাও তো যথেষ্ট পরিমাণেই আছে দেখছি আপনার কাছে। এই তামাক মশলা যেটা, এটা কি আপনার ওই চার হিসাবে ব্যবহার করা হচ্ছে? চার হিসাবে। এটার ব্যবহারটা কিভাবে করা হয়? ব্যবহারটা আমাদের ছাতু থাকবে, ভাত পুলুয়া থাকবে, এই দুটো জিনিস দিয়ে টাইট করে ফেলা হবে। আর মোটামুটি কতটা পরিমাণে ফেলতে হবে একটা পুকুরে? একটা পুকুরে 100 গ্রাম হলে পরে এনাফ। মানে ডে টু ডে ফিশিং এর জন্য 100 গ্রাম। আর যদি আগে কেউ চার করে রাখে পরের দিন ফেলে সেক্ষেত্রে 200 গ্রাম। সেক্ষেত্রে 200 গ্রাম। আর এটির কেজি কত দরে দিচ্ছেন আপনি? এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি, মানে আপনার ওই 40 টাকা শ হিসাবে আপনি এটি বিক্রি করছেন। আর এই মশলাটি যত সম্ভব মনে হয় আগের দিন আমি তৈরি হতে বা বসাতে দেখে গেছিলাম। বেনুদাও এসেছিলেন ওই দিন। এই মশলাটি যত সম্ভব বাদাম খোলের একটি রেসিপি আছে না? হ্যাঁ, এটা বাদাম। এটা কি কাতলার জন্য? শুধু কাতলার জন্য, শুধু কাতলাই। এটা কি রেডি হয়ে গেছে না এখনো রেডি হবে? রেডি হয়নি, আর কিছুদিন রোদ খাওয়ালে রেডি হয়ে যাবে। আচ্ছা, তবে দেখলাম আমি ফ্লেভার আপনি তখন দেখাচ্ছিলেন, খুবই সুন্দর ফ্লেভার এসছে। তো এইটি আপনি মোটামুটি কিরকম রেটে বিক্রি করতে পারবেন? এটা 400 টাকা কেজি। এটা ওই একই 40 টাকা শ হিসাবে। এটা কি মশলা করার জন্য না ল্যাপিং এ ব্যবহার করা যাবে? ল্যাপিং মশলা দুটোই ব্যবহার করা যাবে। এটা ল্যাপিং মশলা দুটোই। এবং ওই মশলা করার ক্ষেত্রে ওই আপনি ছাতু সঙ্গে আপনি বললেন যেটা ভাত পোলাও, এবং প্রয়োজনে চিড়ে দিয়েও টাইট করতে পারে। চিড়ে, এবং যখন চারটা করবে বাদাম খোল মাস্ট। বাদাম খোলের গুঁড়ো ডাস্ট মাস্ট লাগবে, মানে 100 লাগবে। আচ্ছা, এটার ক্ষেত্রে বাদাম খোল লাগবে। আচ্ছা, এবং বাদাম খোল ভাজা। আর এটা ধরুন ডে টু ডে ফিশিং এর জন্য কতটা লাগতে পারে? 250 গ্রাম। 250 গ্রাম ডে টু ডে ফিশিং এর জন্য। যেই পুকুরে চার মশলা অ্যালাউ আছে সেই পুকুরে এগুলি সহজেই করা যাবে। ঠিক আছে। আর এই অংশে মনে হয় নারকেল পচার একটি অংশ আছে। আচ্ছা দাদা, এইখানে যে নারকেল পচার উপরে কিছু খোলা বাকর টাকর দেখতে পাচ্ছি, এইটা আপনি বলেছেন ছাকা হয়। হ্যাঁ, এবং এর থেকে জলগুলো আমরা সব বের করে নেন। পরবর্তীতে কিরকম হয় এই মশলাটি? এই মশলাটি পরবর্তীতে আমাদের ছাকার পরে এই ধরনের হবে। কোনো নোংরা থাকবে না, জল থাকবে না, পুরো একদম লেই টাইপের। আর এটা কেজি দর কত বিক্রি করছেন এই নারকেল পচাটি? এটা 80 টাকা কেজি। 80 টাকা কেজি। 800 টাকা, এই 80 টাকা কেজি। 8 টাকা শ। 8 টাকা শ, 80 টাকা কেজি। খুবই কম দাম। আমরা যারা অন্যদিকে কিনি তারা আমরা জানি যে দাম কিরকম থাকে। এবং এটা লাল কালারও পেয়ে যাবে। লাল। আচ্ছা, এই যে কালো নারকেল পচা যেটা বলে থাকে অনেকে, সেটা কি? দেখুন, কখনো নারকেল পচা কালো কালার হয় না।
আচ্ছা, এটাকে অনেক দিন দীর্ঘদিন ফেলে রাখলে আস্তে আস্তে কালচে ভাব চলে আসে। কারণ ওটা যত ভালো নারকেল নেন না কেন, ম্যাচুরিটি হয়ে গিয়েছে, পুরো একদম গাছেই ঝনঝন করে আওয়াজ হচ্ছে জলের, পেরে নিয়ে আপনি নিজে বাড়িতে বসাবেন কুড়িয়ে, দেখবেন সাদা কালারটাই আসবে, অবশ্যই কখনো লাল কালার হয় না। এটা মানুষকে পুরোটাই ভুল বুঝানো। আচ্ছা, লাল কালার হয়। আর এই যে নারকেলগুলো বসানো হচ্ছে, এগুলো কি কুড়ে বসানো না কেটে পিস করে? কেটে পিস করে বসানো। ঠিক আছে। এবং তার পরবর্তীতে ফার্মেন্টেশন হয়ে গিয়ে এই ধরনের জায়গায় এসে পৌঁছচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে ছাদের উপর যে স্টক আছে সেগুলিকে আমরা তুলে ধরলাম, এবং নিচে আরও প্রচুর প্রোডাক্ট রয়েছে, সেগুলোকেও আস্তে আস্তে তুলে ধরছি। আর এই 3টে ড্রামে আছেন বললেন যত সম্ভব ডিম পচা আছে। ও আর খোলার দরকার নেই, ও যা গন্ধ হবে। এর আগে আপনাদেরকে এই গোডাউনের ছাদের অংশটি দেখিয়েছি, সেখানে কিছু মাল রোদে দেওয়া আছে। এবার গোডাউনের ভেতরের অংশটি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। পা ফেলার জায়গা আছে, তবে কোনো কিছু এখানে ভালো করে দেখানোর জায়গা নেই। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। মাল পুরো ঠাসা, সমস্ত রকমের প্রোডাক্ট, কাঁচা মাল, জড়িবুটি মশলা যেগুলি লাগে সবই আছে এইখানে। অলরেডি এখানে কাজও চলছে। দাদা, এগুলো কি আছে? এগুলো ঘিয়ের খাকি। এগুলোকে এখন গুঁড়ো করা চলছে। এই ঘরটিকে দেখে নেই। এখানে ড্রামের পর ড্রাম, বিভিন্ন মশলা। আর এদিক দিয়ে এগুলো কি গুঁড়ো মশলা আছে দাদা? এখানে আছে মহুয়া। এগুলো সবই মহুয়া আছে। ফুল না ডাস্ট? ফুল। এগুলো ফুল আছে? ফুল আছে। এটা একদম পুরো শুকনো। আচ্ছা আচ্ছা, পুরো শুকনো আর কি, ভিজেটা না। এই মহুয়া ফুলও কি আপনি পাইকারি রেটে বিক্রি করেন? আচ্ছা, এটা কোনো খুচরো বিক্রি হয় না? খুচরো পাইকারি দুটোই বিক্রি হয়। আচ্ছা, এই মহুয়া ফুলের মোটামুটি খুচরো রেট কি আছে? খুচরো 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আচ্ছা, ওইগুলো আপনারা যখন তৈরি করেন তখন আমি শুনেছি যে মহুয়া ফুলের ভেতরে একরকম দানা দানা অংশ থাকে, সেটা ল্যাপিং এর ক্ষেত্রে বাদ দিয়ে তখন তৈরি করেন। আর যখন মশলা হয়, মশলার ক্ষেত্রে সেটা বাদ দেওয়া হয় না। এটা পুরোটাই যা দেখতে পাচ্ছি এগুলো সবটাই মহুয়া ফুল আছে? এখানে বেশিরভাগই মহুয়া আছে। আর এই বাইরে দিয়ে আমাদের মিষ্টি কুমা মশলাগুলো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে দিয়ে কুমা মশলাগুলো রাখা আছে। এগুলো হচ্ছে কম দামের মশলা। আরো এগুলো কি মিষ্টি মশলা? যেগুলো মিষ্টি, এই মিষ্টি মশলাগুলো কি রকম রেটে বিক্রি করছেন? এগুলো এখানে হোলসেল আপনার হচ্ছে 80 টাকা কেজিটা আছে, আর হলো 100 টাকা কেজিটা। 80 টাকা এবং 100 টাকা কেজির মশলা আছে, দু রকম কোয়ালিটি আছে। আর এখানে যে মশলাগুলি বসানো রয়েছে এগুলি সবই কি মিষ্টি মশলা? এখানে মিষ্টি মহুয়া আছে, আর এই ড্রামগুলো টোটালটাই পনির আছে। পনির মশলা কি কমপ্লিট হয়ে আছে? একদম পুরো কমপ্লিট। আপনার এখানে তো পনির মশলা যেটা রেট বললেন ওপরে, ওই 80 টাকা, 80 টাকা না, এটা 40 টাকা সব, সেই হিসাবে আপনি পনির মশলা এখানে বিক্রি করছেন। এই মশলাগুলি সবই হচ্ছে মশলা করার জন্য। হ্যাঁ, মশলা করার জন্য। এবং এই পনির মশলাটা আপনার যদি কেউ নদীতে মাছ ধরে, হ্যাঁ, আমি গ্যারান্টি দেবো, রুই, মৃগেল, কাতলা টোটাল মাছ লাগবে। আচ্ছা, আমি গ্যারান্টি দিয়ে দেবো। বিশেষ প্লাস এটাতেই এই যে চার করা হচ্ছে, একটু চার দিয়ে একটু ভাত পলুয়া দিয়ে ল্যাপিংও ব্যবহার করা যাবে। আবার যদি কেউ মনে করে আমি ছাতুর টপ ইউজ করবো, সেক্ষেত্রে তাকে কোনো মশলা দিতে হবে না। এখান থেকে একটু পনিরে হালকা একটু চার নেবে, ছাতু নেবে, ভাত পলুয়া নেবে, নারকেল কোচা যে পরিমাণ লাগে, ঘি মধু এবং রসগোল্লা এবং পিস রুটি, যেভাবে মাখায় সিস্টেম তাদের, সেই মাখার যে যেরকম ফর্মুলায় মাখে, সামান্য পরিমাণ পনিরের চার দিতে হবে। আচ্ছা, ওর মধ্যে নদীর জন্য 100% কাজ। এবং পাশ পুকুরেও কি এটা ব্যবহার করা যায়? পাশ পুকুরের ক্ষেত্রে আমাদের এটা জানা নেই দাদা, যেহেতু আমাদের নদীর ক্ষেত্রে আমরা ইউজ করে দেখেছি, আমরা নদীতে এইভাবেই মাছ ধরি। আচ্ছা, গঙ্গায়, মেন গঙ্গায়, এগুলো আমরা সব এইভাবেই আমরা, এবং ড্যাম সমস্ত জায়গাতেই এগুলি কাজ করি, দামোদরেও আমরা এইভাবে মাছ ধরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বক্সগুলোর মধ্যে সবই আছেন বললেন মিষ্টি মশলা। মিষ্টি মশলাটা তো বললেন কম দামের যেটা রয়েছে, কম দামের রয়েছে, এটা একটু হাই রেটের আছে, এটা 150 টাকা কেজি পাইকারি। এটা 150 টাকা কেজি পাইকারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই দিকে যে বস্তায় মালগুলো রয়েছে, এগুলো ঘিয়ের খাকি আছে। ঠিক আছে, ও আর দেখাতে হবে। আমরা আরেকটি ঘরে ঢুকছি। বাহ, ঘরটা তো পুরো গন্ধ হয়ে রয়েছে, সুন্দর।
আচ্ছা, আপনার পুরো প্রোডাকশনের যা যা মাল যা লাগে সেগুলিকে এখানেই গুঁড়ো করার ব্যবস্থা আপনি নিজেই করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব নিজেদের। আচ্ছা, আমাদের বাইরের কারোর কাছে যেতে হয় না, কারণ এই মশলা বানানোটা খুব টাফ ব্যাপার। কারণ ওই একে তেল মাখাতে হবে, ওকে তেল মাখাতে হবে। তার থেকেও আর একটা ব্যাপার আছে, মশলার ভাগগুলো আছে, প্রত্যেকটা কতটা কি পরিমাণ, কোনটা বেশি কোনটা কম। তারপরে হচ্ছে ধরেন যারা হয়তো আটা বা হলুদ ভাঙায়, হলুদ বা আটা ভাঙানো চাকির সাথে এগুলো ভাঙানো যাবে না, যে কারণে আমাদের হিমার রয়েছে। এই যে হিমার, এটা আমরা যে সাইজের মালই দিই না কেন টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসবে প্রথমে। আচ্ছা, হিমার রয়েছে, তারপরে দেবো আমরা পালব্রাজারে, পালব্রাজারে দেওয়ার পরে দেবো লাস্টে চাকিতে। তিন ভাবে আমাদের হবে মালটাকে। ফার্স্ট আমরা বড় বড় মালগুলো আমরা দিয়ে দেবো হিমারের থেকে আমাকে ফার্স্টে এরকম ছোট ছোট পিস করে বের করে দেবে। হ্যাঁ, এটার ভিতরে ব্লেড আছে, ব্লেড থেকে পিস পিস করে বের করে দেবে। বের করার পর আমরা দেবো পালব্রাজারে জালি লাগানো আছে, মিডিয়াম সাইজে বেরিয়ে যাবে। লাস্টে আমি চাকিতে দিয়ে দেবেন, একদম ডাস্ট হয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে বস্তায় যে প্রোডাক্টগুলি রয়েছে এগুলো কি আছে? এখানে বেশিরভাগ গোটা মশলা আছে। আচ্ছা, এবং ওটা ঘিয়ের খাকি আছে। আচ্ছা, আর এখানে সব গোটা মশলা আছে। যেরকম এটাই আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে তজ, এটাই তজ আছে। এটাই আছে বুচকি, এটাই আছে আহবেল। এবং অনেকেই বলে এটাকে নানকো বলে। অনেকেই বলে, কিন্তু আমরা এটাকে পাতলা তজ বলা হয়, আমরা বলি। আচ্ছা, পাতলা তজ, অনেকে নানকো বলে থাকে। হ্যাঁ, এবং এই পাশে রয়েছে গোরগজ রয়েছে। এটা রয়েছে বস্তায় নাগের মুঠা, এটা নাগের মুঠা রয়েছে। আচ্ছা, তারপর একটা রয়েছে আপনার জটা মাংসি। এগুলো সবই পুরো একদম ড্রাই প্রোডাক্ট আছে, মানে শুকনো। অনেকে হয়তো আজ পর্যন্ত নাম শুনেনি, চাকাশুটি। হ্যাঁ, দেখি জিনিসটা, আমিও নাম প্রথম শুনছি, চাকাশুটি। আচ্ছা, এগুলোই কি আপনি গোটা মশলা যদি কেউ কিনতে চায় সেটাও আপনি বিক্রি করেন? হ্যাঁ, গোটা মশলা পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। গোটা মশলা সম্পর্কে পরে আমি জানবো, কারণ ওটাই করতে গেলে পুরো একদিনের পার্ট লেগে যাবে। আর প্রচুর পরিমাণে গোটা মশলার ভ্যারিয়েশন আছে। তো আপাতত এই পর্যন্তই গোটা মশলা থাক। আর এখানে আমরা এখন যে দুটি ড্রাম দেখতে পাচ্ছি মশলার, তার মধ্যে এটি হচ্ছে ডিমের চার। ডিমের চারটি কত বছর বয়স হবে? এটা 1 বছর। 1 বছর, কোনো ফাঙ্গাস কিচ্ছু আসেনি, সুন্দর। কিন্তু ডিমের চার বললেই লোকে বলে ও থাকে না, ফাঙ্গাস এসে যায়, দুর্গন্ধ হয়। আমি তো কোনো দুর্গন্ধ এখানে পাচ্ছি না। এটা কি রেটে বিক্রি করা হয়? 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আর এটি মূলত কোন মাছের জন্য? এটা রুই আর মৃগেল মাছের জন্য। আর এ পাশে যে এই চারটি আছে, এটি মহুয়া। উপরে যে মহুয়া মশলা ছিল বা মহুয়া ল্যাপিং ছিল, এটা কি সেই মহুয়ারই অংশ না এটা আলাদা? উপরে যে ল্যাপিং ছিল তার সাথে কম্বিনেশন করে করা, এটাকে অন্যভাবে করা। এইটির রেট কি আছে? এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি, 40 টাকা শ। ঠিক আছে। এছাড়া অন্যান্য আদার্স কোনো মশলা বা কিছু কি আপনার এখানে আছে দাদা? অন্য মশলা, নতুন রুইয়ের মশলা তৈরি হচ্ছে। আচ্ছা, এই সপ্তাহে রেডি হবে। রুইয়ের নতুন একটা মশলা তৈরি হবে এবং টাচ তৈরি হবে। আর আপনাদের এখানে মূলত যে মশলাগুলো আপনারা তৈরি করেন সেটা নদীর মাছ ধরার উপর কেন্দ্র করেই কি আপনারা বেশি করেন? না, নদী এবং পাশপুকুর দু জায়গাতেই আপনাদের মশলাটাই ব্যবহার হয়। এবং যেই মশলাগুলো নদীতে বেশি ব্যবহার হয় সেগুলি সম্পর্কে বলে দিয়েছেন যে এই মশলাগুলো নদীতে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি এই গোডাউনটি দেখলেন, এটি মশলা এবং গুঁড়ো মশলার ওপরেই আছে। আমি পরবর্তীতে এখানে যে গোটা মশলা আছে, গোটা মশলা দেখাতে একদিন লেগে যাবে, সেটিকেও তুলে ধরবো। আপনারা কিভাবে সেগুলিকে সংগ্রহ করতে পারবেন বা তার রেট কি আছে সেগুলিকেও আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওই ঘরে বস্তার মধ্যে কিছু মশলা আপনাদেরকে আমি দেখিয়েছি, এবার সেই মশলাগুলিকে একটু সামনে থেকে দেখে নেই। তবুও সব মশলা এখানে কিন্তু এসে পৌঁছয়নি। এই মশলাগুলোই আপনারা দেখতে পাচ্ছেন,
যদিও এই মশলাগুলি বের করা হয়েছে একটি মশলা বসানোর জন্য, রুই মাছের একটি মশলা বসানো হবে, দাদা আগেই বলেছেন। সেই মশলা বসানোর জন্য এই যাবতীয় মশলাগুলি লাগবে। আর দাদা এই মশলাগুলির এক একটি নাম এবং সেগুলির ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই। এটা হচ্ছে বড় মেথি। বড় মেথি, এটি ভেজে তারপর ব্যবহার করা হয়, ডাস্ট করে না? ভেজে ডাস্ট করে ব্যবহার করা হবে। আচ্ছা। এটা হচ্ছে ঘোরবজ। ঘোরবজ, এটাও কি ভাজা হবে? হ্যাঁ, এটাও ভাজা হবে। এটাকে আমরা সব এরকম পিস পিস করে নেব। আচ্ছা। আর আমাদের ভাজার তো সিস্টেম টোটাল টাইপ আলাদা, আমরা বালিতে ভাজি। বালিতে টোটাল আলাদা আমাদের ভাজার সিস্টেম। আচ্ছা। আমাদের টোটাল যত মাল দেখছেন সব মাল আমাদের চালা হবে চালনিতে। আমাদের ওখানে নানান রকমের চালনি আছে, ছোট ফাঁকা, মাঝারি ফাঁকা, বড় ফাঁকা, সব রকম চালনি। সব চালনিতে আমরা চেলে নেবো, কারণ বালিতে ভাজলে চারিদিকে ভাজাটা অ্যাকুরেট হবে। ওই দেখেন আমাদের বালিতে ভাজার সিস্টেম আমাদের করা আছে, যে আমাদের, এবং এই যে বালি দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে পুরো কালো হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর এটি আছে যষ্টি মধু। যষ্টি মধু সাধারণত সর্দি কাশি এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আয়ুর্বেদিক ওষুধ হিসাবেও এটিও ব্যবহার হচ্ছে। এটা আছে মরা মাংসি। মরা মাংসি, আচ্ছা। এটা আছে জটা মাংসি। জটা মাংসি। এটা আছে নাগের মুথা। নাগের মুথা। এটা আছে মহুয়া ফুল। মহুয়া ফুল, এটা অনেক পুরনো ফুল, যেহেতু আমরা নিজেরা চার বসাই, যে কারণে একটু পুরনো হলে পরে সুবিধা হয়। সেক্ষেত্রে মাছ যে মালটা বসানো হবে, মালটা তাড়াতাড়ি উঠে যাবে। আর নতুন হলে কি হবে, নতুন মালটায় আপনার অত অ্যাকশন থাকবে না। আচ্ছা। এটা আছে বুচকি। বুচকি। এটা আছে লতা কস্তুরি। লতা কস্তুরি, এই লতা কস্তুরির কথাই তখন আমি আপনাকে বলছিলাম। এটা আছে খুদে মেথি। অনেকে ছোট মেথি বলে। ছোট মেথিও বলে থাকে। এটা আছে এলাচ। এলাচ কি ছোট বড় দু রকমই ব্যবহার হয় না? হ্যাঁ। আচ্ছা। এটা ছোট এলাচ আছে। ছোট এলাচ। এটা আছে কুড়। যেহেতু রুই মৃগেলের চার বসানো হবে, সেই ক্ষেত্রে আমাদের কুড় লাগবেই। আচ্ছা। এটা আছে আহবেল। এটা আছে ছোট কাংলা। এটা আছে তাম্বুল। এটা আছে জায়ফল। এই পুরো জায়ফলটাই কি লেগে যাচ্ছে এই মশলাটা বসাতে? এখানে মোটামুটি কতটা পরিমাণে মশলা বসানো হবে? এখানে 250 কেজি। 250 কেজি মশলা বসানোর জন্য এই পুরো জিনিসটা লাগছে। আর এই অংশটি কি আছে দাদা? এটাকে তিসি বলা হয় দাদা। তিসি? হ্যাঁ। আমরা তিসির তেলের নাম অনেক শুনেছি, আজকে তিসিটাকে প্রথম দেখলাম সামনে। এটি রুই মাছের মশলার জন্য ব্যবহার হচ্ছে। হ্যাঁ। এটির ব্যবহার কিভাবে হবে? এটাকে আমরা পুরোটাই ভেজে নেব। আচ্ছা, ভেজে নিয়ে তারপর মশলার সঙ্গে একসঙ্গে গুঁড়ো হবে। আচ্ছা, গুঁড়ো হবে। আচ্ছা, এখানে আপাতত যে মশলাগুলো আপনাদেরকে দেখালাম, এদের পরবর্তী অংশে আমি প্রত্যেকটা মশলা কেজি দর এবং কোথায় পাওয়া যেতে পারে সেগুলি সম্পর্কে তুলে ধরবো। এটি একটি মশলা বসানোর প্রিপারেশন হিসাবে এই অংশগুলিকে রাখা হয়েছে। এখানে আমরা আর দুটো মশলা একান্তর আনিনি, সেটা হচ্ছে একাঙ্গি আর বড় কাংলা। এখনো এসে মশলা একান্তর আমাদের আনা হয়নি। আজ মা তারা ফিশিং হাউসের দ্বিতীয় গোডাউনে যে মশলার সম্ভার আছে তার কিছু অংশকে তুলে ধরলাম আপনাদের সামনে, এবং তাদের দাম সম্পর্কেও আপনাদেরকে জানালাম। হোলসেল ও পাইকারি দুইভাবেই বিক্রি করা হয়ে থাকে। আপনাদের বাড়িতেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে। পরবর্তীতে আরও কিছু মশলা, বাকড় প্রভৃতি বসানো হবে, সেগুলি যখন স্টকে এসে যাবে আপনাদের সামনে আবার তুলে ধরবো।